একজন নারীর সকল ধরনের নিরাপত্তা দিচ্ছে কে? একজন পুরুষ। কিভাবে দিচ্ছে? অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে, স্বাস্থ্যগত নিরাপত্তা দিচ্ছে, খাবারের বা মৌলিক যে ব্যাপারগুলো সবকিছু নিরাপত্তা দিচ্ছে। পোশাকের নিরাপত্তাও কিন্তু একজন পুরুষ বহন করছে। সেই পুরুষটিকে হতে পারে বাবা, হতে পারে ভাই বা বড় ভাই, হতে পারে স্বামী, তারপর হতে পারে তার পুরুষ সন্তান। একজন বাবা মাকে শেখানো হয় আপনার বৃদ্ধ বয়সে কিন্তু ছেলে সন্তানের কাছেই থাকতে হবে, মেয়ে সন্তান নয়। তার মানে যে কোনো ইস্যুতেই অর্থনৈতিক ইস্যুটাই সবচেয়ে বেশি, সেখানে একজন নারীর সমস্ত নিরাপত্তা দিচ্ছে একজন পুরুষ। তার ইনকামের সমস্ত টাকা দিয়ে সে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। যদি ইনকামের অবস্থা একটু খারাপও থাকে তাহলেও বডিগার্ডের মতো প্রোটোকল দিয়ে হলেও তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে একজন পুরুষ। একজন বিবাহিত নারীকে কেউ কিছু বলতে গেলে প্রথমেই চিন্তা করে তার মাথার উপরে একজন পুরুষ রয়েছে, কিন্তু একজন অবিবাহিত বা বিধবা বা ডিভোর্সি এ ধরনের নারীকে কোনো কিছু বলার আগে কেউ কখনো চিন্তা করে না তার পাশে একজন সামর্থ্যবান পুরুষ রয়েছে। সো পুরুষ মানুষ স্ত্রীকে বা তার যে আন্ডারে যে নারীটি রয়েছেন, তার মা হোক বোন হোক যেই হোক না কেন, যে নারীটি রয়েছেন তাকে কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু 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 পুরুষ বিবাহিত যদি হয়, পুরুষ যদি একজন নারীর আন্ডারে থাকে, মানে ঘরে একজন বউ থাকে আর সে যদি দজ্জাল বউ হয়, তাহলে তার নিরাপত্তাটা ঠিক কোথায়? সবচেয়ে বেশি নির্যাতিত হয় শিক্ষিত এবং ধনী ঘরের পুরুষ, কারণ তাদের সম্মান আছে, তাদের অর্থনৈতিক যে ক্যাপাসিটি সেটার জন্য হলেও তাকে কিন্তু নারীরা অনেক বেশি নির্যাতন করে, কারণ ওর কাছে যেহেতু অর্থনৈতিক ব্যাপার আছে, তার মানে তাকে নির্যাতন করে সেই অর্থনৈতিক ব্যাপারগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে, যেহেতু সে শিক্ষিত, যেহেতু তার একটা পদমর্যাদা আছে, তাই তাকে নির্যাতন করলে সে বাইরে বলবে না। এটা একটা নারীর জন্য প্লাস পয়েন্ট। সো এই জন্য কিন্তু শিক্ষিত এবং ধনী পরিবারের সন্তানরাই কিন্তু, ছেলেরা কিন্তু বেশি নির্যাতিত হয় তুলনামূলকভাবে মূর্খ এবং কম শিক্ষিত এবং গরিব লোকের কাছ থেকে। কারণ ওই লোকটি কিন্তু তার সাথে চিল্লাতে পারবে, তাকে ধরে পিটাতে পারবে, সবকিছু করতে পারবে, কিন্তু বদমেজাজি নারীর হাত থেকে রক্ষা পাওয়ার আসলে উপায়টা কি? উপায় কিছুই না। আপনি তাকে, আমার দাদি একটা কথা বলতো ছোটবেলায়, যে তুমি যদি ছোবল দিতে না পারো, মানে সাপের মতো আপন মানুষদেরকে তো আসলে অনেক কিছু ক্ষতি করা যায় না, ছোবল দিতে না পারো তাহলে ফস করে ওঠো। তো ব্যাপারটা আমার এত বছর পরে মনে আছে। এবার 20 থেকে 25 বছর আগে এই কথাটা আমার দাদি আমাকে বলেছিল, যে তুমি যদি মানে আমাকে কেউ, আমার খেলার কোন একটা সাথী আমাকে মেরেছিল, তো আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, তখন আমার দাদি বলেছিল, তুমি যদি ছোবল দিতে না পারো অন্তত ফস করে উঠতে পারো, সেটা তাকে বোঝাতে হবে। পুরুষদের নির্যাতনের পেছনে বড় কারণ হচ্ছে তার স্ত্রীকে প্রথমে ভালোবেসে অনেক রকমের প্রায়োরিটি দিয়ে ফেলে, কিন্তু পরে সেটা রক্ষা করতে পারে না এবং সেই প্রায়োরিটি পেয়ে সে মাথায় উঠে যায়। মাথায় উঠলে বাদর কি করে? শিশি করে দেয়। সো আপনারা তো ওই ব্যবস্থা বন্দোবস্তটা শুরু থেকেই করে ফেলেন। আপনারা তাকে এমন বুঝায় দেন যে আপনি একদম তার প্রতি ফিদা, তাকে ছাড়া চলবে না, তাকে ছাড়া বাঁচবেন না। আপনি তো তাকে লাই দিয়ে মাথায় উঠান, পরে মাথা থেকে নামানোর জন্য তো প্যারা নিচ্ছেন কেন? ছেড়ে দেন, নির্যাতিত হন, অসুবিধা কোথায়? আপনি তো নির্যাতন হওয়ার শখই হয়েছিল। আপনি বিয়ের করার পরে একটা আপনার স্ত্রীর উপরে আপনি এমন ভাব দেখান যেন পৃথিবীতে আপনি কি যেন একটা পেয়ে গেছেন। আরে ভাই থামেন। কন্ট্রোল নামক একটা শব্দ আছে, সেটা যদি আপনি মানে নিজের ভেতরে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক জায়গা থেকে বেঁচে যাবেন, সম্মান, টাকা পয়সা সবকিছুতে বেঁচে যাবেন। আর পুরুষদের ব্যাপারে আমি একটা কথা বলি, স্ত্রী বা যে কোনো কাউকে যতই ভালোবাসেন না কেন, কখনোই আপনি ক্যাশলেস হবেন না, এটা আমি বলি। কারণ পুরুষের সত্যিকার স্বাধীনতা দেয় টাকা, কোনো নারী না। আর নারীর সবচেয়ে সত্যিকার স্বাধীনতা দেয় একটা পুরুষ, টাকা না। নারী যদি টাকা পেয়ে যায়, নারী খারাপ কাজ করার সম্ভাবনা বেড়ে যায়, কিন্তু পুরুষকে যদি সে কাছে রাখে বা একজন নিরাপত্তা দানকারী পুরুষকে যদি সে নিজের বলয়ের মধ্যে রাখে, তাহলে সে অনেক সেফলি চলাফেরা করতে পারবে এবং সম্পূর্ণ কিছুই তার উপরে চাপিয়ে দিতে পারবে। বাট একটা পুরুষ যদি একটা নারীর উপর ডিপেন্ড হয়, সেই নারী তাকে না অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারবে, না তাকে মানসিকভাবে সুস্থ বা শান্তি দিতে পারবে। কিন্তু পুরুষ যদি টাকাটাকে নিজের আয়ত্তে রাখে, তাহলে কিন্তু পুরুষ অনেক ভালো থাকবে। কিছুদিন না, এই উইকের মধ্যে একটা ফোন কল এসেছিল। স্ত্রী মানসিকভাবে চাপ দিচ্ছে তার প্রপার্টিগুলোকে তার নামে লিখে দেওয়ার জন্য, মানে স্বামীকে চাপ দিচ্ছে তার প্রপার্টি তার স্ত্রীর নামে যেন লিখে দেওয়া হয়। কিন্তু পুরুষ বলছে যে আমি কত বছর বেঁচে থাকি, বা আমার জীবন আসলে কতটুকু কি দরকার, বা আমার কোনো অসুস্থতার কারণে আমার কোনো প্রপার্টি সেল করতে হবে কিনা সেটা তো আমি নিশ্চিত নই, তাহলে আমি তাকে কেন লিখে দিব? এটাও কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন। 40 বছর সংসার করেছে তো কি হয়েছে? 40 বছর পরে এসে আপনি একজন মানুষের, তার মানে কি ওটা সম্পদ পাওয়ার জন্য আপনি তার সাথে এতদিন ছিলেন? হতে পারে।
নারী, এই জন্য নারীকে বলা হয় নারী 16 কলা জানে। পুরুষ 1 কলাই জানে না, কিন্তু নারী জানে 16 কলা। ব্যাপারটা আসলে খুব ভেবে দেখার মতো। অনেক বকবক করলাম, আজকের বকবক কিন্তু একটু ন্যাচারাল ওয়েতে করেছি, যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। তার জন্য পুরুষদেরকে বলবো, নারীদেরকে এত বেশি বিশ্বাস বা এত বেশি পাত্তা দেওয়ার আসলে কিছু নাই। নারীকে অধীনস্থ করে রাখতে পারলে ভালো, আর যদি মাথায় তুলে নাচেন তাহলে তো মাথার উপর থেকে শিশি করে দিবে। সে ব্যাপারটা একটু খেয়াল রাখেন। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? আপনার মতামত জানাবেন। আপনার কোনো রকমের কোনো দ্বিমত থাকলে সেটিও আপনি জানাবেন। কমেন্ট বক্স তো খোলাই থাকছে। আর যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করুন, ওকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।